দেখেন কত মাটি আগাই দিছে এখান থেকে, আর সূর্য ভাই ডুবে গেছে, আর আগে ভাটাতে আগুন দিছে। তোমরা ভাটার ব্লগটা পুরা দেখেন কত সুন্দর সরিষার ক্ষেত। এর আগে মনে করলেন আমি আসছিলাম তখন সরিষা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই এপিসোড মাই ডেইলি ব্লগ। সো গাইস, আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে গাইস। আর আজকে আমি ভাটাতে 5 স্টার ভাটাতে ইট কাটতে আসছিলাম। এর আগে ব্লগ দেখছো তোমরা, কারণ আর এখন মিলটা খারাপ হয়ে গেছে, আর রাতে ওদের মিল চলবে না। এখন আমাকে অন্য মিলে, সেলিমের মিলে এর আগে আসছিলাম, ওই মিলে এখন আগে যাব, যদি ইট কাটতে যাব। চলো এখন সেলিমের মিলে যাওয়া যাক। এই যে ভাই হাতটাত গেলে কি হয়েছে, এই ঠান্ডার দিনে, এত ঠান্ডার দিনে হাত ফাটে যেতেছে ভাই। হাতের অবস্থাটা দেখেন। এই যে ভাই কুনিটা দেখেন, কুনিটা, এই যে কুনির ভিতরে মাটি কতগুলো ঢুকে থাকছে। তাতে দেখেন কত পরিমাণে ইট হয়েছে ভাই, ইট হয়েছে প্রচুর পরিমাণে। এই যে এই পটটা আমি কাটছি, এই পটটা আমি কাটছি ভাই। ইট কালা দেখেন একটু সুন্দর, আর ইট পুরা লোড একবারে। গাইস, আমাদের মিলে কালকে হপ্তাহ হয়েছে, মানে 3 দিন এখন দম থাকবে। আর ভাই 4-5 দিন থেকে তো সূর্যই উঠে না, তাহলে তো হবে না। ইটও শুকায় না, ইট উঠে না, তার জন্য। আর এখন একটু আমাদের স্টকে মাটি আগায় দিছে ভাই। মাটি মানে পিছনে যদি মাটি থাকে তাহলে ওটা আগায় দেয়, তাহলে জাপবাটি বা জোকারি কম লাগে, তার জন্য এগুলো মাটি আগায়। আর আমরা আজকে তাও ভাই মিল খারাপ হয়ে গেছে, তাও 1100 টাকা ইনকাম করছি। এবার ইনকাম করতে থাকি ভাই, কিন্তু আমরা বসে থাকি দমলি অনেক দিন, তার জন্য অনেক সমস্যা। তাহলে দেখেন কত মাটি আগাই দিছে এখান থেকে, আর সূর্য ভাই ডুবে গেছে, আর আগে ভাটাতে আগুন দিছে। তোমরা ভাটার ব্লগটা হয়তো দেখেছো। আর এই জায়গায় স্টক দিছে ভাই, স্টক, আর ওই জায়গায় বালু। এগুলো খাদ ভাই একটা, এগুলো এই জায়গাটাতে যদি রাত 3টার দিকে কোনো মানুষকে ফালাই দিই, ওই মানুষটা মনে করে হয়ে যাবে ভাই। ওই যে কোন জায়গায় আমি নাম শুনছি জানি না, কিন্তু 100 ডুবের জন্য 500 টাকা দিতে চাইছে, মরে গেছিলো ভাই। ওরকম লাগছে মরে যাবে এই জায়গায় মরে যাবো, ওরকম অবস্থা। পানিটা দেখুন। এখন চলো ইসমাইলের না সেলিমের মিল যাবো, টাকা টুকিটা আনি, তারপরে বাসা চলে যাবো। আজকে আমার 3 দিন থেকে এত পরিমাণে ভালো দিন হইতেছে ভাই। 3 দিন একটা মোহাম্মদ নাহিদ হাসানের বার্থডে খেলাম, তারপরে কালকে আমার ইমরান বন্ধুর বার্থডে খেলাম, আজকে ফের আমাদের 10,000 পিকনিক দিও ভাই। কি ভাই 3 দিন ধরে চলছে হ্যাপি নিউ ইয়ার হিসাবে এই স্টক। চলো এখন সরিষার খেতে। Don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. পুরা দেখেন কত সুন্দর সরিষার ক্ষেত। এর আগে মনে করলেন আমি আসছিলাম তখন সরিষার ফুলে অত সরিষা ধরেনি, ফুলে অনেক সুন্দর লাগতেছে ভাই, জোশ একবারে জোশ। এত সুন্দর সরিষার ক্ষেত কোথায় বাবা। আর আমার ফোনটা ভালো হলে বা আর কেউ আসলে আমি সরিষাগুলো এভাবে দেখাইতাম। গাইস, এতদিন মনে করলেন আমাদের এখানে ইটে মাটি আনা বন্ধ ছিল, এখন মাটি আনছে, নতুন করে মাটি আনতেছে। এখন কাদাই খারাপ হবে ভাই। এর আগে ওই জায়গায় মনে করলেন আর কিছুদিন পরে ইট কাটা শুরু হয়ে যেতে পারে। এতদিন মাটি ফেলতেছিল, এখন চলো সেলিমের মিল যাই ভাই। যেতে হবে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে। গানটা কিন্তু জোশ না ভাই, অবশ্য জোশ হবে। এটা হৃদয়ের গান, মোহাম্মদ ইস চ্যানেল আপলোড হবে, মানে গানটা জোশ। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তোমরা সাবস্ক্রাইবটা করে দিও। এখন চলো। I think it's hard how we always wait another day, how we watch things that kids walk away. হৃদয়ের গান, মোহাম্মদ ইস চ্যানেল আপলোড হবে, মানে গানটা জোশ। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তোমরা সাবস্ক্রাইবটা করে দিও। এখন চলো।
গাইজ এখন আমাদের দফাদার মনে করলেন সেলিম দফাদার টাকা দিয়ে দিছে ভাই। যখন রাত 3টার দিকে আসি তখন অনেক কষ্ট হয়, কিন্তু যখন টাকা পাইলি তখন আর কে রুখে ভাই। রাত 3টার দিকে যখন আসি তখন কষ্ট হয়, যখন টাকা পাই তখন আর কে রুখবে ভাই। এটা একটা ডায়লগ ভাই, এটা একটা টিকটক হয়ে গেল, কিন্তু আমি টিকটক করি না সেহেতু। চলো এখন বাড়ি। ইট কাটা রাত লেগে গেল, যেতে হবে বাসা। গাইস চলো বাসা, এবার এখন বাসা যাবো, দেখ পিকনিক খেতে যেতে হবে ভাই। আজ রাতে অনেক রাত হয়ে যাবে, আজকে ইট কাটতে আসবো না, দম দেবো, রাত অনেক হবে, রাত 1টা বেজে যেতে পারে। রাত এটা দিয়ে ইট কাটতে আসবো কি হবে। গাইস রাত হয়ে গেছে, ক্যামেরাটাও ভালো না, আমার মোবাইলও আলা জ্বলে না ভাই। ভাই গরিব মানুষ তো। আসুন একটা জিনিস দেখাই, দাঁড়াও এখানে। আর এই যে 4 ইট, এই যে আলাটা জ্বাললাম ভাই। कैसी मेरी পয়সা পয়সা মশামদা, এই তুই জাফাঙ্গা পয়সা ভাই। কষ্ট ঠিকই, টিকটক একবারে জনপ্রিয় টিকটক। টাকা পাইলি সব শান্তি দূর। রাত 3টার দিকে কে আসছে ভাই, আসি ঠিকই, কিন্তু চলো এখন বাসা যাই ভাই। 2টা শিয়াল ভাই, এখনো সুন্দর আর রাত হয়নি, তাই এখন শিয়াল চলে এসছে ভাই। ভাই শিয়াল কুত্তা দেখে অনেক ভয় পাই আমি। মাগে ভাই কুত্তাতে ডাকতেছে রাতে, যখন একার দিন মনে করলেন আমার, আমি যেখানে ঘুমাই তার পাশে মনে করলেন এত পরিমাণে কুত্তা আর শিয়ালে ডাকে ভাই, আমি ঘুমাইতে পারি না, এত ভয় লাগে, যেটা অনেক অনেক ভয় লাগে ভাই। ওই চলে যাবো এখন বাসা, ডাইরেক্ট কোনো অ্যাকশন। এখন শুধু ट्रेलर बाकी है, मुझे लगता है मोहम्मद इस चैनल पे सब्सक्राइब कर दा, একবারে বাসায় গিয়ে দেখো। Hey guys, welcome back to my new vlog. So guys, প্রত্যেক দিনের মতন আজকের ব্লগটা কেমন লাগলো? আর আজকের ব্লগের ইন্ট্রোটা আমি কালকে ব্লগ শুট করছি, আর আজকে আমি ব্লগের ইন্ট্রো দিছি ভাই। ইন্ট্রো ব্লগের ব্লগটা আপলোড করিনি, আর রাতে আমি পিকনিক আইছি ভাই। আজকে ফের যে জায়গায় মনে গেলেন ইট কাটতে গেছি, ওখানেও আজকে হপ্তাহ ওখানে পিকনিক খাইছি ভাই। পোলট্রি খেতে খেতে, ব্রয়লার মুরগি খেতে খেতে গেলাই গেছি ভাই, আর খাইতে ভালো লাগে না। 6 দিন থেকে লাগছে একটা না পিকনিক চলতেইছে। চলো গাইস, যাই হোক এগুলো কথা বাড়ায় লাভ নাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে। বাই বাই গাইস, কথা হবে।